তো সকাল সকাল উঠে দেখি মানে বৃষ্টিতে ভেজা চারিদিকে। তো সারা রাত্রি বোধহয় বৃষ্টি হয়েছে, আমি টেরও পাইনি। তো আমি প্রেশারের ওষুধ খেয়ে ঘুমোই, তো তাই জন্য মানে কিছু টেরই পাই না আর কি। তো বেশ মরার মতো পড়ে থাকি। তারপরে সকালে উঠে চান টান সেরে পুজো টুজো দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। তো অনেক দিন পর ঢেঁকি শাক পেলাম আর কি। তো ঢেঁকি শাকটা দেখে বেশ ফ্রেশ লাগলো, পরিষ্কার লাগলো। তো ঢেঁকি শাকটা খাওয়া আমি বাদই দিয়ে দিয়েছিলাম। একটা কথা শুনেছিলাম একজনের কাছে খুব নোংরা জায়গায় হয়, তাই বলে ঘৃণা লাগতো আর কি। তো সেদিন এটা দেখে খুব ভালো লাগলো। তো ঢেঁকি শাকটা করলাম, একটু কাসন্দি দিয়ে খাওয়া যাবে। তো এদিকে বাটা পোনা মাছ রাখলো, বাটা পোনা মাছ, আর আমার জন্য একটুখানি রুই মাছ ছিল, তো রুই মাছটা করলাম। আর এদিকে ডিম সিদ্ধ। আমাদের তো মাছ আর মাংস যাই থাক না কেন, ডিমটা ডেইলি খেতে হবে। তো সেটা করে টোরে আমি আর এদিকে চলে আসলাম রান্না টান্না সেরে। আর এদিকে দেখো মটরগুলো এনে রেখেছে, মটরের মধ্যে সব পোকা ধরে গেছে। কি করব এতগুলো মটর। তো এই পোকাগুলো কিভাবে বার করা যায়, তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু জানিয়ে দিও। আমি একটুখানি মটরগুলোকে রোদে দিতাম, রোদে দিয়ে। তো এতগুলো মটর ফেলে দিতেও তো কষ্ট হয়, তাই না? তো দেখি রোদে দিয়ে বার হয় নাকি। তোমাদের জানা থাকলে আমাকে একটু জানিও পোকাগুলো কিভাবে বার করব। তারপর চলে যাব ওইদিকে, মানে আমি পরের দিনের জন্য একটুখানি সবজিগুলো কেটে রেখে দিই, যাতে আমার একটুখানি হেল্প হয় আর কি তাড়াতাড়ি। তো এই যে সবজি কাটতে চলে আসলাম, চাল কুমড়ো। তো চাল কুমড়ো নিয়ে একটা কথা বলার ছিল তোমাদেরকে। চাল কুমড়োটা বলে কাটতে হয় না সেটা তো জানি, হ্যাঁ, কিন্তু যাদের বাড়িতে কোনো ছেলে নেই বা সেই সময় দরকার চাল কুমড়োটা কাটা, তো কিভাবে কাটবে চাল কুমড়োটা? তোমাদের এই উপায় যদি কিছু জানা থাকে তা আমাকে একটুখানি জানিয়ে দিও কমেন্টে। ঠিক আছে? তো আমার এটা জানা নেই। হ্যাঁ, হতেই পারে না, প্রয়োজন কারো বাড়িতে হয়তো ছেলে মানুষ তখন নেই, সকাল সকাল চলে যায়, তাদের হয়তো কাটতে ভুলে গেল, তখন কি করবে তারা, কিভাবে কাটবে চাল কুমড়োটা, তাই তো? তো তোমাদের জানা থাকলে আমাকে জানিও একটুখানি। তো তোমাদের সাথে গল্প গল্প করতেই আমি চাল কুমড়োটা কেটে রেখে দিলাম। চাল কুমড়ো কেটে টেটে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি তারপরে একটুখানি বিশ্রাম টিশ্রাম নিলাম। নিয়ে বিকালে চাটা খেয়ে আমি একটুখানি টিভি দেখলাম, একটুখানি টিভি দেখে এই যে তারপরে একটুখানি হাজব্যান্ডের সঙ্গে একটুখানি আড্ডা মারলাম। আড্ডা টাড্ডা মেরে গল্প কথা বলে তারপরে বিকেলে চলে গেলাম নিমন্ত্রণ বাড়িতে। তো নিমন্ত্রণ বাড়িতে এসে এই যে চলে এসেছি একটুখানি, এসে গল্প টল্প করে মজা করলাম খুব, করে তারপরে চলে গেলাম। পনির পকোড়া দিচ্ছিলো ওইদিকে, পনির পকোড়া খেতে চলে গেলাম। তো এই দেখো কতগুলো করে পনির পকোড়া দিচ্ছে। তো বেশ টেস্টি ছিল পনির পকোড়াগুলো, খুব ভালো ছিল। তো ওই পনির পকোড়া আমরা খেলাম। খেয়ে ওইদিকে দেখো আরেকজনের নজর পড়ে গেল ফুচকার দিকে। তো ও চলে গেল ফুচকা খেতে, আমি তো ফুচকা খাই না, তো আমি শুধু পনির পকোড়াই খেলাম। খেয়ে দিয়ে তারপর চলে আসলাম আমরা মেন কোর্সের দিকে। তো মেন কোর্সে প্রথমে ছিল আমাদের নান আর মটর, তো ওটা খেলাম। খেয়ে তারপর দিল ঘি, মাছ ভাজা, তারপরে ভাত, ডাল, তারপরে কুমড়ো ভাজা, তারপরে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, আর ফ্রাইড রাইস, আর চিলি চাটনি, আর 2 রকমের মিষ্টি, আর লাস্ট পাতে ছিল আইসক্রিম। তো এসব খেলাম। খেয়ে দিয়ে খুব মজা টজা করে বেশ বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা? যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটুখানি, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আসি, টাটা।